আমি তোমাকে অনেক ভালোবাসি রাফা, বিশ্বাস করো। রাফা না, রপা। এই টাকাটাও আপনার সিনেমার কাজে লাগবে। না না, মানে রাখেন, এটা আমার ভালোবাসা। তোমরা যদি এখানে ভালো করো তাহলে তোমাদের দুজনকে নিয়ে আমি আলাদা একটা সিনেমা বানাবো। আগামীকাল আমরা মহরত করব। এই সিনেমার প্রতিটি লাইনে আমার কষ্ট জড়িয়ে আছে, আমার আবেগ জড়িয়ে আছে। সবার স্বপ্ন বাস্তবায়ন হবে সিনেমার মাধ্যমে। জাহিদ ভাই এবং সিনেমার জয় হোক। আমি মারিয়া, কিন্তু আমি হ্যাপি আজকে। আমি নায়ক হয়েছি, এই ফুর্তিতে আমার গান গেতে ইচ্ছা করছে। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া, কি জিনিস বাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার ৯-৬। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার ৯-৬। যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে থাকি, আজকে আমি পাগল হয়ে যাচ্ছি, আপনারা ক্ষমা করে দেবেন। ধন্যবাদ মিজান ভাই আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য। আপনার বক্তব্য শুনে আসলে আমরা অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েছি। আমরা এখন সবাই আনুষ্ঠানিকভাবে কেক কাটবো। সো ছবির সমস্ত শিল্পীদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হাততালি। এবং কেকটি কাটবেন আমাদের সম্মানিত প্রযোজক হারুন রশিদ ভাই। ওকে হারুন ভাই, আপনি মাঝখানে চলে আসেন। আসেন, এদিকে আসেন। আপনি কি কাটবেন? আমি হচ্ছে জাহিদকে খাওয়াবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না না, আমি সবাইকে খাইয়ে দেবো। আগে জাহিদকে খাওয়াবো। বিসমিল্লাহ। সবাই হাত দিন না, হাত দিন। তোমার লাগে না? হাততালি দাও না কেন? হাততালি। বাহ 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 বাহ, এই হাততালি দাও। সবাইকে দাও, খাই টাকাটা সবাইকে দাও। দাঁড়াও, আমার একটা জরুরি ফোন করতে হবে একটু। তোমরা এটা সবাইকে দাও, সবাই খাও, কেউ যেন বাদ না যায়। হ্যাঁ সবাই খাবে। হ্যাঁ, সবাই খাবে। এখানে আসো সবাই। বসুন না, বসুন। কেকটা খুব মজা হয়েছে, দারুণ কেক। সবাইকে দাও। না না, আমার ডায়েট। ওস্তাদ তুই খাইছো? অল্প নিস, অল্প। এই ছোটটা নে। এই পাপ্পু, হ্যাঁ আমার কেমন যেন লাগছে রে, হ্যাঁ, বুঝতে পারতেছি না, আমার মাথা ঘুরোচ্ছে। অল্প অল্প অল্প। হ্যাঁ অল্প অল্প। মাথাটার মধ্যে ঝিমঝিম ঝিমঝিম করতে আছে। কতগুলো করে কেক খাইলাম, মজা আসলে কেকটা ভাই। আমি কি বুঝছি এরম হইবে, এত বড় একটা সিনেমা হইবে, পাপ্পু ভাই হিরো হইবে। হিরো না, সেকেন্ড হিরো। কি তুই এখনো স্বপ্ন দেখতেছিস? দেখ, একটা কষ্টের মধ্যে আছি, আমার পুরো নিঃস্ব হয়ে গেছি। তুই কি বুঝতে আছো যে বুকটা খালি হয়ে গেছে পাপ্পু ভাইয়ের? তোর লোক কি সবকিছু হয়েছে, তুই বুঝতে আছো এগুলা? আমার জন্য মানে আমি কি করলাম? এই আমি প্রথমে সন্দেহ করছিলাম না যে এটা ডিরেক্টর সেই ভাষা কেন ভাড়া নেবে, ডিরেক্টর থাকবে বাড়ি গাড়ি। আমার তো তারে প্রথমেই সন্দেহ হয়েছে। তুমি সবকিছু জানতা, তোমার সন্দেহ হয়েছে, তুমি আইছো কেন লাইনে? তুই তো আমার উস্কাইছো। আমি উস্কাইছি?
তুমি এইসব নিয়ে টেনশন না করে তুমি টেনশন করো এটা নিয়ে যে রোজা ভাবির বাপরে তুমি কি জবাব দিবা। আমারও তো সাথে নিয়ে গেছিল 10 লাখ টাকা স্পন্সরশিপ দিয়ে 20 লাখ টাকা যে ফাটাই দিয়ে আসছো, ওটা কি বুঝ দিবা তুমি তারে? এতগুলোটা কোথায় দিদি আমার সব দিন নিশ্চয়ই গেছে। বুঝলাম না, মানে প্রত্যেকটা বার মানে কেউ না কেউ আসবে আর কিছু না কিছু কাহিনী করবে, কিন্তু এ তো আর রিয়েল লাইফ একটা সিনেমা বানায় দিয়ে গেছে। মানুষের আবেগ নিয়ে আসলে খেলাটা ঠিক না বন্ধু। কত মানুষে কত স্বপ্ন দেখে বুকে আশাবাদে, কত বড় একটা স্বপ্ন দেখাইলে একটা সিনেমা বানাইবে। বাড়ি এলা কাকায় মাথায় একটা উইক পড়ছে, মনে হয়েছে যে একটা কচি খোকা। পাপ্পু ভাই হিরো হইবে, জব্বার জোকার হইবে, কিছু হইতে পারলাম না মামা, একারে মাইনাস হয়ে গেছি, জিরো হইতে পারিনি। তুই রিয়েল লাইফে ভিলেন হয়ে গেছিস, সেটা বুঝতে পারতেছিস? তুই এখনো সে জাহিদ 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 সে চলে গেছে, বাসটা দিয়ে সে চলে গেছে। তুই রোজা ভাবের বাপরে কি জবাব দিবি তুই ওইটা নিয়ে চিন্তা কর। 20টা লাখ টাকা স্পন্সরশিপ ফাটাইছিলা, এমনকি চেহারা দেখানো লাগবে না তোমার? এখন বাদ দে, যেটা হয়েছে হয়েছে। প্রবলেম হইলে তো সলিউশন আছে, সলিউশন নেবো বাকি। কি ব্যাপার, মারিয়ার যে মন খারাপও থাকতে পারে এই দিনও দেখা লাগবে? এটা তুমি বিশ্বাসই করতে পারতেছি না। কেন মারিয়া মানুষ না? মারিয়ার মন নাই? কারো স্বপ্ন ভেঙে গেলে কি পরিমাণ কষ্ট হতে পারে এটা মনে হয় তুমি জানো না। এটা আমি জানি না? এই বাসায় এই ফিলিংটাই, স্বপ্ন ভাঙার যে ফিলিংটা, এটা তো আমি বাদে অন্য কেউ আমার থেকে বেটার বোঝার কথা না। শুরু থেকে এই ফিলিং নিয়ে বড় হয়েছি আমি। তুমি আমার এই সময় এরকম খোটা দিতে পারলা? আমি মানলাম আমি তোমার সাথে অনেক উল্টাপাল্টা করছি, অনেক খারাপ ব্যবহার করছি, বাট ইট ডাজন্ট মিন দ্যাট আমি তোমাকে ভালোবাসি নাই। এন্ড আই নো তুমি এটা এখন আর বিলিভ করো না। আচ্ছা, সরি ফর হোয়াট আই সেড। আই নো তুমি অনেক কষ্টে আছো, আর এই টাইমে আমার হয়তো বা এভাবে বলাটা উচিত হয়নি। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তাছাড়া তোমার শুরু থেকে এই কষ্টের টাইমগুলোতে তো আমি পাশে আছি, আই মিন ছিলাম। এখনো আছে। জো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার ব্যাংকের চিঠি। ব্যাংকের চিঠি? জি স্যার, ধন্যবাদ স্যার। সবুজ, এই সবুজ, ডাকতেছেন কেন? একটু বসো। ঘুমাইতে লইছিলাম। তোমাকে যা বলছি তুমি সেটা শোনো। আপনি কি আমার একটু জায়গা কথা বলেন মনে দুলা ভাই? সবুজ, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। বলেন শুনি। এই ফ্ল্যাটে যতগুলো অভিভাবক আছে বিকাল 5টা আমি একটু বসবো, সবাইকে একটু ডেকে আনবে। তো ভাড়া বাড়াইছেন বা ভাড়া বাড়াইবেন, এখন আইতে হইব কি লিগা? আমি কি ফ্ল্যাটে গিয়ে কই যে ভাড়া বাড়াইছেন আপনি? পারলে থাকবো, নাহলে যাবো কারা? কত বাড়াইছেন? 5,000 কমু? কত বাড়াইছেন কইতে হবো না আমার? হ্যাঁ, ডাকে আনাইবেন মানে বাসার মধ্যে চা নাস্তা কেউ বানাবো? আপনি বানাইবেন? আমি তো বাইরে যেতে পারবো না বিকালবেলা।
কইবেন তো একটা এমন তো কইবেন যে কি কমু আমি। আচ্ছা, কত কমু কোন নাকি আপনি? চুপ করে গেছি লোকটা। 5,000 কই দিই নাকি? বাবা রে, পলকও পড়তেছে না লোকটা। আর কটা বাজাইতে কমু? 4টা না 5টা ফিক্স কোন আপনি? আচ্ছা ভাই, পরে ডাইকা এনে বসাইলেন, এখন আপনি কিছুই বলছেন না। কোনো সমস্যা? সমস্যা থাকলে বলতে পারেন, আমরা তো পাশে আছি। বলেন ভাই, আমার মনে হয় আপনারা মুরব্বীরা হুদাই টেনশন করতে আছে। ভাই, আপনি আমার বাড়িতে 20 বছর আছেন না? জি ভাই। আপনি তো আমার ভাই হয়ে আছেন না? জি ভাই। ভাইজান, আপনার এই বাড়িতে কিন্তু সবাই আমার পরমাত্মার আত্মীয় হয়ে আছে। আজকে আপনাদেরকে ডাকা উচিত হয়নি, কিন্তু আমি বাধ্য হচ্ছি। এই বাড়িটা ঋণের উপরে দাঁড়ানো, লোন করে বাড়িটা আমি করেছিলাম। ব্যাংক থেকে নোটিশ আসছে আগামী মাসে আমার বাড়িটা ছেড়ে দিতে হবে। দুলা ভাই, আমি তো যে এই যে রায়ান ভাই, তারপরে যে সাইড বিটার যোগ্য করে কইতাম যে মজা করে যে তোকে বার করে দিব, আপনি তো পুরো সিরিয়াস হয়ে গেছেন। মানে কাহিনী কি সত্যি নাকি? মানে কি ওস্তাদ রায়হান ভাই, এই বাসা আমরা ছাড়িয়ে দিব? আপনাদেরকে আমি নোটিশ পাঠাবো, আপনাদেরকে আমি বাড়ি ছাড়ার জন্য নোটিশ পাঠাবো। ব্যাংক আমাকে বাধ্য করেছে। ব্যাংক আমাকে বাধ্য করেছে। আমরা আছি আপনার সাথে। মিলন ভাই, আমার যদি সামর্থ্য থাকতো আমি অবশ্যই আপনার বিপদে পাশে থাকতাম, কিন্তু আমার ব্যাপারে তো আপনি সবই জানেন। রায়ান, তুমি তোমার বাবাকে একটু জানিয়ে দিও, আমি তাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছি। আমি জানো না, রায়হান, বাড়িওয়ালা সাহেব কি বললেন? উনি কি রাগটাগ করেছেন নাকি? রাগ হওয়ার তো কথা না। সবুজ কিছু লাগিয়েছে কথা। কিছু বলেছে সবুজ? রায়হান, কি হয়েছে? তুমি এত স্যাড কি? আমাদের বাড়ি? অবশ্যই এটা আমাদের বাড়ি। আমরা এখানে থাকছি 20 বছর। কেন এই প্রশ্ন আসছে কেন? রায়হান, মা, বাবার সবচেয়ে ক্রাইসিস মোমেন্ট তো আমরা বাড়ি ছাড়ার কথা চিন্তা করি না। এখন যদি কোনো কারণে আমাদের এই বাড়িটা ছেড়ে দিতে হবে, আমরা কই যাবো? না, কেন চিন্তা করব? এই বাড়িটা তো আমাদের নিজেদের বাড়ির মতো হয়ে গেছে। এত বছর আছি, কেন
হঠাৎ বাড়ি ছাড়ার কথা চিন্তা করছো কেন? তোমাদের কি আরো ভালো ভালো রুম লাগবে? আমাদের রুমটা ছেড়ে দিই তোমাদের জন্য। কি এই বাড়িটা নিলাম হয়ে যাবে মা। নিলাম? নিলাম কেন হবে? এই বাড়ি মর্গেজ রেখে বাড়িয়াল আঙ্কেল কিছু টাকা লোন নিয়েছিল, ব্যাংকে ইনস্টলমেন্ট দিতে পারছে না, ব্যাংক নোটিশ দিয়েছে বাড়ি ছেড়ে। কবে এ বাড়িটা ছেড়ে দিতে হবে? 1 মাস? মাত্র 1 মাস আমরা এই বাড়িতে থাকবো? এরপর আর এই বাড়িটিতে হাঁটতে পারবো না আমরা। আমি তো এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, আমার ছেলের বউ হয়েছে এই বাড়িতে। আমি তো ভেবেছিলাম যে আমার নাতি নাতনি আসবে এই বাড়িতে। তুমি যেমন সেই ছোট্টবেলায় এবার চারিদিকে সাইকেল চালাতে, আমার নাতি নাতনিও এই বাড়িতে সাইকেল চালাবে, ঘুরবে, খেলবে। 20টা বছর। রায়হান, এই 1 মাসের বেশি আর কিছু, আর কয়েক মাস বাড়ানো যায় না আমরা যদি থাকি? আমার একটু সে সামর্থ্য নেই। এবারে আসলে প্রতিটি ধূলিকণাও আমাদের খুব আপন হয়ে গেছে, জানো। বাড়িটা ছেড়ে দিতে হবে। ছাদে যে তোমার গাছ আছে, বড় হয়ে গেছে, নিয়ে যাবো আর কিভাবে নিবা? গাছ কি আর নেওয়া যায়? থাকুক এই বাড়িটায়, আমাদের স্মৃতি হয়ে গাছগুলি থাকুক। 20টা বছর এ বাড়িতে আছি, এই বাড়িটাকে কিছু দিয়ে যাব না? বাবাকে আমি বলতে পারবো না। তোমার বাবাকে আমিও বলতে পারবো না। জানো রায়হান, মনে হয় কি এই বাড়িটা কোনো বাড়ি না, মনে হয় যেন খুব আপন কিছু। আপন মানুষকে ছেড়ে যেতে যেমন কষ্ট লাগে, তেমনি এই বাড়িটা ছেড়ে যেতে অনেক কষ্ট লাগে। আমি এগুলো মনে করতে পারি না মা, আমার এগুলো মনে করতে ইচ্ছা করে না। এই কি করছিস তুমি? ফটো তুলতেছি। তুমি কি সুন্দর একটা বাইক কিনছো, কিন্তু তুমি আমাকে এটা বলো যে তুমি যে বাইক কিনছো এটা তুমি আমাকে কেন আগে বলো নাই? মানুষের কাছ থেকে আমার শুনতে হইতেছে তুমি বাইক কিনছো। তুমি কি যে তোমার বলতে হবে? আমি তোমার গার্লফ্রেন্ড। এই বাইকে থেকে হাত সরো, হাত সরো, হাত সরো, হাত সরো, সরো সরো সরো। তুমি আমার গার্লফ্রেন্ড তাই না? হ্যাঁ, তুমি কি কি করছো আমার কি কিছু মনে নেই? একবার সবুজের সাথে একবার এক ছেলের সঙ্গে বাইকে ঘুরছো, এর আগে ভুলে গেছি আমি?
তোমার কি সত্যি মনে হয় আমি সবুজের সাথে প্রেম করছি? আর এইসব আমার বন্ধু বান্ধব বিভিন্ন ছেলেদের সাথে বাইকে ঘুরে বেড়াইছে মনের ইচ্ছাতে? আই ডিডন্ট ডু এনিথিং। আমি জাস্ট এগুলো করছি তোমাকে জেলাস করানোর জন্য, যাতে তুমি তাড়াতাড়ি বাইকটা কেনো। এতদিন তোমার এসব ভালোবাসা কই ছিল? হ্যাঁ, তুমি নাটক দেখাইতে আসছো? কি এরকম কেন করতেছো তুমি বলো তো? তুমি তুমি তো আমার জন্য আজকে বাইকটা কিনতে পারছো। তোমার জন্য কিনতে পারছি মানে কি? তোমার মতো একটা গার্লফ্রেন্ড থাকার থেকে আমার এরকম একটা বাইক থাকাই যথেষ্ট। এই বাইকে আমার গার্লফ্রেন্ড, আমার লাগবে না তোমাকে। তুমি কি সত্যিই বোঝো না আমি তোমাকে ভালোবাসি? I love you. And I know তুমি I love you too. এই যে তুমি বাইকটা কিনছো ব্ল্যাক কালার, because black is my favorite color. তুমি কি মনে করছো আমি এগুলো বুঝি না? ওঠো, লং ড্রাইভ চলো। এই এটাতে কিভাবে ওঠে? ইটস সো টাফ। এখানে পড়ো। তুমি এত দামি বাইক কি করে কিনলা? আউ! হেলমেটটা পরো। আমি হেলমেট পরবো না, আমি হেলমেট পরবো না। পড়তে হয় তো। নো নো নো, আমি হেলমেট আজকে আই জাস্ট ওয়ান্ট টু এনজয় দ্য হোল থিং। আকাশ বাতাস আমি শুধু এইভাবে এইভাবে ঘুরবো। ক্যান আই হোল্ড ইউ? ওকে। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া কি যে নিষ্পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6।